২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে যে নতুন হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড চালু হতে চলেছে, সেই হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডে আমরা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে কিভাবে সেই হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডে সামেটিভ, ফর্মেটিভ মার্কসগুলো এবং বিভিন্ন যে ডোমেইনগুলো আছে সেগুলো কিভাবে এন্ট্রি করব তার স্টেপগুলো আমরা একটু দেখে নেব। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা স্কুল লগইনে গিয়ে আমরা সিএমএস পোর্টাল থেকে স্কুল লগইনে লগ ইন করবো। তার জন্য আমি সিএমএস পোর্টাল থেকে স্কুল লগইনে লগ ইন করছি। প্রথমে আমি ডাইস কোড সিলেক্ট করলাম, তারপরে পাসওয়ার্ড দিলাম, তারপর ক্যাপচা দিয়ে আমি সাইন ইনে ক্লিক করলাম। আমরা এবার দেখতে পাচ্ছি এসএমএস পোর্টালের স্কুল লগ ইন বা HOI লগ ইনের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। এখানে দেখাচ্ছে যে স্কুলে 7 জন স্টাফ আছে এবং 231 জন স্টুডেন্ট আছে। এবার আমরা যাব, ফার্স্ট আমাদের কাজ হবে ল্যাঙ্গুয়েজ সেটআপটা যাওয়া। বাঁদিকে যে ড্রপডাউন অপশান আছে সেখানে ল্যাঙ্গুয়েজ সেটআপে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ সেটআপ থেকে স্কুল ল্যাঙ্গুয়েজ আমি ক্লিক করব। স্কুল ল্যাঙ্গুয়েজ ক্লিক করার পর এই নতুন উইন্ডোটা খুলবে। এখানে আমরা প্রথমে যে মিডিয়ামটা এক্ষেত্রে বেঙ্গলি হবে স্কুলের। এরপরে আমরা ক্লাস সিলেক্ট করব। আমি আগেরগুলো করে রেখেছি, তাই ক্লাস 4টা ধরুন আমি ল্যাঙ্গুয়েজ সেটআপ করব। ক্লাস 4টা সিলেক্ট করলাম, সার্চ অপশানে গেলাম। যাওয়ার পর আমরা দেখব এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি আছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ আছে। এটা সিলেক্ট করার পর আমরা সেভ অপশানে যাব। এই রকম একইভাবে আমরা 1, 2, 3 এই 3টে এবং 4 এই 4টে ক্লাসের আমরা ল্যাঙ্গুয়েজ সেটআপটা করে নেব। এটা আমাদের প্রথম কাজ হবে, ল্যাঙ্গুয়েজ সেটআপ করা। ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ সেটআপে গিয়ে সেভড সাকসেসফুলি ল্যাঙ্গুয়েজ সেটআপটা হয়ে যাওয়ার পর এবার আমরা স্কুল ল্যাঙ্গুয়েজে আবার এসে স্কুল ল্যাঙ্গুয়েজে আসব। ল্যাঙ্গুয়েজ সেটআপে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আবার একটা নতুন উইন্ডো খুলবে, অনেকটা আগের মতোই। প্রথমে আমরা মিডিয়াম বেঙ্গলিটা সিলেক্ট করব। এরপরে ক্লাস অপশান থেকে ক্লাসগুলো সিলেক্ট করব। আমি ফার্স্ট 1টাকে সিলেক্ট করলাম। সেকশান এক্ষেত্রে দেখাচ্ছে, যেহেতু এই স্কুলে একটাই সেকশান আছে। যাদের মাল্টিপল সেকশান থাকবে তাদের সেকশানগুলো পরপর দেখাবে। তারা এক একটা করে সেকশান সিলেক্ট করে তারপর মার্কস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেটআপটা করবেন। এটা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ পেজ। এবার সার্চে ক্লিক করব। ক্লিক করার পর এই নতুন উইন্ডোটা ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের নাম পরপর দেওয়া আছে এবং এখানে যেহেতু আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আগেই সিলেক্ট করেছি বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই এখানে পরপর সেটা দেখিয়ে দিচ্ছে। ক্লাস 1-এ যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকের ক্ষেত্রেই এই একই অপশান দেওয়া রয়েছে। এটা হয়ে যাওয়ার পর আমি এখানে গিয়ে, যেহেতু করাই রয়েছে, সেভ অপশানে ক্লিক করব। এখানে আমরা ক্লাস 1-এর ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপটা করে নিচ্ছি। একই রকমভাবে আমরা ক্লাস 2, 3 এবং 4 এই প্রত্যেকটা ক্লাসের বা যাদের স্কুলে 5 আছে 5 পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টদের ল্যাঙ্গুয়েজ যে সেটআপ, সেই সেটআপটা আমরা করে ফেলব। ক্লাস 1-এর ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়ে গেছে। এবার আমরা ক্লাস 2-এর ল্যাঙ্গুয়েজ সেটআপ করব। একই রকমভাবে ক্লাস 2 সেকশন এ সার্চ। একইভাবে ক্লাস 2-এও যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকেরই
সংখ্যাটা দেখিয়ে দিচ্ছে এখানে, এবং প্রত্যেকেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ করা আছে। একইভাবে সেভ অপশানে ক্লিক করব। যেহেতু সার্ভারের প্রবলেম আছে, তাই জন্য এই পেজটায় আবার দেখা যাচ্ছে অ্যান এরর ওয়াজ এনকাউন্টার্ড। আর একবার আমি করছি ক্লাস 2 এর ল্যাঙ্গুয়েজ সেটআপটা। আপনারা উপরেও সেভ অপশান পাবেন, আবার নিচেও সেভ অপশান পাবেন, যে কোনো একটা থেকে আপনারা এটাকে সেভ করে দিতে পারবেন। সেভ অপশানে ক্লিক করলাম। 1 এর ল্যাঙ্গুয়েজ সেটআপ আমি আগেই করে ফেলেছি। এবার ক্লাস 2 এর ল্যাঙ্গুয়েজ সেটআপটা করছি স্টুডেন্টদের এটা। সার্ভার এখনও স্লো আছে, সবে আজ থেকে সার্ভারটা চালু হয়েছে, এবং সার্ভার যথেষ্টই স্লো রান করছে। হয়ে গেছে, ক্লাস 1 আর 2 হয়ে গেছে। একইভাবে আমরা ক্লাস 3 আর 4 এর ল্যাঙ্গুয়েজ সেটআপটাও করে নেব। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়ে যাওয়ার পর আপনারা যদি মনে করেন যে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপের যে রিপোর্টটা সেটা দেখতে চান, তাহলে দেখবেন। তাহলে নিচেই যে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্ট যে অপশানটা আছে, এটাই ক্লিক করলে আপনারা ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্টটা দেখতে পাবেন। এখানেও আপনি একইভাবে ক্লাসটা সিলেক্ট করবেন। সাপোজ আমি ক্লাস 2 এর ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্টটা দেখতে চাই, তো ক্লাস 2টা আমি সিলেক্ট করলাম। করার পর সার্চ অপশানে যাব। অপশানে গেলে আমি এখানে দেখতে পেয়ে যাব। এই দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছে রোল নাম্বার, ক্লাস ওয়াইজ, নেম ওয়াইজ আপনার ল্যাঙ্গুয়েজ অপশানগুলো দেখিয়ে দিচ্ছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড এবং আলাদা ইলেক্টিভ ল্যাঙ্গুয়েজ কিছু দেওয়া নেই, তাই নো ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটা হলো আমাদের স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ। এর পরের যে স্টেপটা আছে সেটা হচ্ছে এক্সাম কপি অ্যালোকেশান, অর্থাৎ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্টের ঠিক নিচেই রয়েছে দেখবেন ইসিএ, এক্সাম কপি অ্যালোকেশান। এখানে আমাদের ক্লাস টিচার এবং সাবজেক্ট টিচার অ্যালোকেট করতে হবে। প্রথমে আমরা ক্লাস টিচার অ্যালোকেট করব। আমি সাপোজ এটাকে ক্লিক করলাম। এখানেও আমাকে ক্লাসটাকে সিলেক্ট করতে হবে। এখানে একাডেমিক ইয়ার অটোমেটিক্যালি সিলেক্ট করা হয়েছে, মিডিয়াম ও বেঙ্গলি সিলেক্ট করা আছে। ক্লাসটাকে আমি সিলেক্ট করব ক্লাস 1। আমি এখানে সার্চ অপশানে যাব। সার্চ অপশানে গিয়ে এবারে আমি এখানে দেখাবে আমাকে কোন কোন টিচারকে আমি এখানে চুজ করব ক্লাস টিচার হিসাবে। দেখুন, ক্লাস টিচার তো সবসময় একজনই হবে, তো আমি যে কোনো একজনকে এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি ক্লাস 1-এর ক্লাস টিচার হিসাবে। এটা কিন্তু আপনি দুজনকে সিলেক্ট করতে পারবেন না, কারণ ক্লাস টিচার সবসময় একজনেরই হবে। তো একজনকে আমি সিলেক্ট করলাম, করে ক্লাস 1 আমি সেভ অপশানে গেলাম। এখানে দেখিয়ে দিয়েছি ইওর ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। এবার আমি ক্লাস 2 এর ক্ষেত্রে যাব। ক্লাস 2 এ একইভাবে আমি ক্লাস টিচারকে অ্যালোকেট করব। ক্লাস টিচার আমি একইভাবে এখানে ক্লাস 2 এর ক্ষেত্রে অ্যালোকেট করব। একইভাবে আমি ক্লাস 3 ও 4 এর ক্ষেত্রেও একইভাবে ক্লাস টিচারে অ্যালোকেশন করে নেব। করার পর আপনার যদি মনে হয় যে কোনো ক্লাসে আপনি ভুল ক্লাস টিচার করেছেন, ক্লাস টিচার চেঞ্জ করবেন, তো সেটাও চেঞ্জ করতে পারেন। সেটার স্টেপও একই, আপনি ক্লাস সিলেক্ট করবেন, আগে যাকে সিলেক্ট করেছিলেন তার পরিবর্তে আপনি নতুন যাকে করতে চান তাকে সিলেক্ট করবেন। করার পর সেভ অপশানে যাবেন। সেভ অপশানে গেলে আগের যিনি ক্লাস টিচার ছিল তিনি চেঞ্জ হয়ে নতুন যিনি যাকে সিলেক্ট করলেন তিনি ক্লাস টিচার হয়ে যাবেন। এরপরে এইটার স্টেপটা কমপ্লিট হওয়ার পর আমরা আসবো সাবজেক্ট টিচার অ্যালোকেশানে।
সাবজেক্ট টিচার যখন আমরা অ্যালোকেট করব আমাদের একই রকমভাবে দেবে। এখানে দেখুন সাবজেক্ট টিচার অ্যালোকেশনের ক্ষেত্রে নতুন দুটো ফিল্ড অ্যাড হয়েছে। একটা হচ্ছে ক্লাস 1 আমরা সিলেক্ট করব, ক্লাস অ্যাড হয়েছে। নতুন টার্ম যে দুটো ফিল্ড অ্যাড হয়েছে সেটা হচ্ছে টার্ম। এখানে আমরা ইভলিউশন 1, তারপরে হচ্ছে ক্যাটাগরি অর্থাৎ সামেটিভ সিলেক্ট করলাম, করে এবার ইভলিউশন 1 এবং সার্চ করব। এটা আমরা কাজের সুবিধার জন্য যাকে ক্লাস টিচার করেছি যে ক্লাসের, আমরা চেষ্টা করব তাকেই এখানে সাবজেক্ট টিচারও রাখার, তাতে কাজের সুবিধা হবে। এবার যাদের স্কুলে বেশি টিচার আছে তারা দুজন টিচার তাদেরকে চেঞ্জও করে দিতে পারেন, পার ক্লাসে দুজন করে টিচার করতে পারেন, একজন ক্লাস টিচার একজন সাবজেক্ট টিচার। তো এখানে আপনি সাবজেক্ট টিচার কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ একজনকে কোনো ক্লাসে দুটো সাবজেক্ট দিলেন, আবার আরেকজনকে ক্লাসে দুটো সাবজেক্ট দিলেন। তো এরকমভাবে যদি আপনি করেন তাহলে যে ক্লাসের যে সাবজেক্টের টিচার তারা তাদের পোর্টাল থেকে ঢুকে, তাদের লগ ইন থেকে ঢুকে মার্কস এন্ট্রি করতে পারবে। যেমন ধরুন আমার এখানে ক্লাস 1-এর ক্ষেত্রে বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন এবং আর্ট এবং ওয়ার্ক এডুকেশন। আমি ধরলাম যে আমি এখানে একজনকে 3টে সাবজেক্ট দেব, অর্থাৎ বাংলা, ইংলিশ এবং ম্যাথামেটিক্স। দেখুন 3টে সাবজেক্ট একজনকে দিলাম, বাকি যে দুটো সাবজেক্ট রয়েছে সেটা আমি আমার অন্য আরেকজনকে দেব। সেক্ষেত্রে আমি কি করব, তার নামটা সিলেক্ট করব, করে সেখানে আমি তাদের নামটা লিখব। তো এটা করলে কি হবে, এটা করলে এটাই হবে যে সাবজেক্টে আপনি যে টিচারের নাম দিচ্ছেন সেই সাবজেক্টের মার্কসটা ওই ক্লাসে ওই টিচারই কিন্তু ফরম্যাটিভ হোক সামেটিভ হোক তিনি ইনপুট করতে পারবেন। জেনারেলি আমরা দেখেছি ক্লাস 1 এবং 2 এর ক্ষেত্রে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মার্কস HY লগ ইন থেকেই ইনপুট করা যায়, কিন্তু যখনই আমরা সামেটিভে যাব, সাবজেক্ট ওয়াইজ মার্ক এন্ট্রি করতে যাব, তখন কিন্তু সেই মার্কসটা সেই টিচার ছাড়া অন্য কেউ কিন্তু অ্যাড করতে পারে না, এটা আমরা দেখে এসেছি। তো এখানে আমরা এইভাবে টিচার্স অ্যালোকেশনটা সাবজেক্ট ওয়াইজ করে নিতে পারবো, যে সাবজেক্ট টিচার কোন টিচার কোন ইয়েতে যাবে। এবার আমি যদি মনে করি যে না চেঞ্জ করব, আমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলে যেগুলো আমি অ্যাড করেছিলাম যেখানে চেঞ্জ করব সেগুলোকে প্রথমে আমি রিমুভ করব, তারপরে নতুন আরেকজনকে সিলেক্ট করে আমি সেখানে সেগুলো আবার টিক করব। করলে কি হবে, আমার এখানে সাবজেক্ট টিচার অ্যালোকেশনটা কমপ্লিট হয়ে যাবে। একইভাবে আমি প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে এইভাবে সাবজেক্ট টিচার অ্যালোকেশনটা করে নেব। সামেটিভ 1-এর কমপ্লিট করার পর, অর্থাৎ সামেটিভ 1-এর প্রত্যেক ক্লাস ওয়াইজ সাবজেক্ট টিচার অ্যালোকেশন করার পর আবার আমাকে শুরু করতে হবে টার্ম 2 দিয়ে, অর্থাৎ ইভলিউশন 2 দিয়ে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা টার্মের জন্য আলাদা আলাদা স্টেপে কিন্তু আমাদেরকে টিচার অ্যালোকেশন করতে হবে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথমে ইভলিউশন 1-এর জন্য করব, তারপর ইভলিউশন 2-এর জন্য কমপ্লিট করব, তারপর ইভলিউশন 3-এর জন্য কমপ্লিট করব। তো প্রথমে আমরা ইভলিউশন 1 কমপ্লিট করে নিয়েছি, এবার ইভলিউশন 2টা কমপ্লিট করছি। ক্লাস 1 দিয়ে শুরু করব, ক্লাস 1 দিয়ে শুরু করে আমরা ক্লাস 4-এ দিয়ে শেষ করব। সবসময় মনে রাখবেন যে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের করতে হবে, আমরা কোনো স্টেপ জাম্প করে অন্য স্টেপে আসতে পারবো না, সিস্টেম তাহলে আমাদের সেটা করতে দেবে না। ক্লাস 1-এর পর ক্লাস 2 করব, ক্লাস 2-এ একইভাবে সিলেক্ট করার পর ইভলিউশন 2 সিলেক্ট করব, সামেটিভ সিলেক্ট করব, সার্চ করে ঢোকার পর টিচার সিলেক্ট করব, টিচার সিলেক্ট করে আমরা সাবজেক্ট অ্যালোকেশনে যাব, সাবজেক্টগুলোকে সিলেক্ট করে দেবো। এতে কি হবে, আমাদের স্টেপ বাই স্টেপ যখন আমরা করব তাহলে আমাদের কোনো স্টেপ মিস হবে না, পরপর আমরা একটা সিমেট্রি ধরে কাজটা করব। একইভাবে পুরো ইভলিউশন অর্থাৎ থার্ড টার্মের সামেটিভ অবধি কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট করে নিতে হবে। মনে রাখবেন সাবজেক্ট টিচার যখন আপনি অ্যালোকেশন করছেন, অ্যালোকেশন করার আগে আপনি একটা চার্ট প্রিপেয়ার করে নিতে পারেন, ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কোন টিচারকে কোন সাবজেক্ট এন্ট্রির জন্য আপনি রাখছেন, অথবা
আপনার অ্যালোকেশন করার পর সেই যে স্ক্রিনটার অর্থাৎ ক্লাস ওয়াইজ যে স্ক্রিনটা, সেটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে আপনি রেখে দিতে পারেন প্রিন্ট আউট করে। তাহলে কি হবে, আপনার পরবর্তীকালে কাজে সুবিধা হবে। আপনি টিচারদের জানাতে পারবেন যে আপনি আপনার লগ ইন থেকে এই ক্লাসের এই সাবজেক্টের মার্কস এন্ট্রি করতে পারবেন, এই ক্লাসের এই সাবজেক্টের মার্কস এন্ট্রি করতে পারবেন। না হলে আপনিও কনফিউজ থাকবেন, টিচাররাও কাজ করার সময় অসুবিধার সম্মুখীন হতে পারে। তো টিচার অ্যালোকেশন হয়ে যাওয়ার পর আমরা এই অ্যালোকেশন অর্থাৎ এই যে আমরা যে কাজটা করলাম ক্লাস ওয়াইজ, যে এক্সাম কপি অ্যালোকেশনটা করে ফেললাম, সেটা রিপোর্ট যদি আপনি দেখতে চান, সেই রিপোর্টের একটা কপি আপনি কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে পারেন। তাহলে আপনার কি হবে দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি রিপোর্ট। ধরুন আমি ক্লাস 1-এর রিপোর্টটা যদি চাই, তাহলে কি হবে, ক্লাস 1-এর আমরা চেষ্টা করব যে প্রত্যেক টার্মে যেন একই টিচার থাকে, না হলে কি হবে, আমাদের সমস্যা হতে পারে। তো সেইটা আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। ইসিএ রিপোর্টটা আমরা একইভাবে দেখে নিতে পারবো। ইসিএ রিপোর্ট আমরা এভাবে সার্চ করলে, সিস্টেম যেহেতু এখন খুব স্লো চলছে, অনেক সময় কি হচ্ছে, আমাদের কাজটা ঠিকঠাক হচ্ছে না, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। আর একবার আমি দেখাচ্ছি, ক্লাস সিলেক্ট করছি, টার্মটা খুলছে না বলে ইসিএ যে অ্যালোকেশন লিস্টটা, এক্সাম কপি অ্যালোকেশনটা দেখা যাচ্ছে না। যাই হোক, এখান দিয়ে আপনারা ইসিএ রিপোর্টটা দেখে নিতে পারবেন। দেখে নিয়ে সেটার একটা প্রিন্ট আউট বের করে রাখবেন, যাতে আপনাদের কাজে সুবিধা হয় কোন টিচারকে কোন সাবজেক্টে অ্যালোকেট করা হয়েছে সেটা বোঝার জন্য। তো এরপর আমরা চলে আসছি এইচপিআরসি, অর্থাৎ আমাদের মেইন যে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড। হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডে সিলেক্ট করলে অপশানগুলো দেখুন, এখানে আগে শুধু দেখাতো ফরম্যাটিভ এবং সামেটিভ, কিন্তু এখানে এখন দেখুন প্রথমে দেখাচ্ছে ফরম্যাটিভ, তারপরে দেখাচ্ছে সামেটিভ, তারপর দেখাচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, তারপরে দেখাচ্ছে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, তারপরে দেখাচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ টাইম। আমি আগেই বলেছি যে এই যে 5টা পার্ট আছে, এই 5টা পার্টের মধ্যে ফরম্যাটিভটা আপনাকে F1A, F1B, F1C করলেন, তারপরে আসবে সামেটিভ 1, তারপরে আসবে লার্নিং পারস্পেক্টিভ LPCO D1, তারপরে আসবে BCO 1। এই পার্টটা হবে, অর্থাৎ আপনাদের মোট ফার্স্ট টার্মে যে পার্টটা হচ্ছে 3টে ফরম্যাটিভ, একটা সামেটিভ, মানে 4টে, লার্নিং পার্সপেক্টিভ কগনিটিভ ডোমেন একটা 5টা, আর বিহেভিয়ারাল কগনিটিভ ডোমেন একটা 6টা। এরমভাবে প্রত্যেক টার্মে 6টা করে, 3টে টার্মে 3 6 18, আর একদম লাস্ট টার্মে গিয়ে আপনাদেরকে করতে হবে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল। তো আমরা প্রথমে ফরম্যাটিভে আসব। ফরম্যাটিভটা যেরমভাবে আমরা করেছি আগেও, প্রথমে ক্লাস সিলেক্ট করব, সেকশান অটোমেটিক্যালি সিলেক্ট হচ্ছে, সাবজেক্ট সিলেক্ট করব, ধরুন আমি বেঙ্গলি সিলেক্ট করলাম, টার্ম সিলেক্ট করব। এখন ইভ্যালুয়েশন 1ই দেখাবে, যতক্ষণ না আপনার ইভ্যালুয়েশন 1টা ফরম্যাটিভটা সম্পূর্ণরূপে কমপ্লিট করব, ততক্ষণ S1 কিন্তু এখানে শো করবে না, অর্থাৎ সামেটিভের আমরা মার্কস এন্ট্রি করতে পারবো না। তো এখানে আমরা ফরম্যাটিভ করছি, সার্চ অপশান মারলাম ক্লাস 1-এর জন্য। এবার আপনাকে আমি দেখাবো যে পেজটা আসছে, দেখুন এখানে একইভাবে প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে F1A, F1B, F1C, অর্থাৎ আমরা প্রত্যেক টার্মের পরে মার্কস এন্ট্রি করতে পারি, অথবা একবারে 3টে করার পর, ফরম্যাটিভ করার পর 3টে ফরম্যাটিভের মার্কস একবারে আমরা এন্ট্রি করতে পারবো। তো আমার মনে হয় যে যখন আপনারা অনলাইনে মার্কস এন্ট্রি করবেন, সেক্ষেত্রে 3টে টার্ম অর্থাৎ F1, FB, FC কমপ্লিট করে নিয়ে মার্কসটা এন্ট্রি করবেন, তাহলে আপনাদের কাজটা তাড়াতাড়ি হবে। একটা স্টুডেন্টের ক্ষেত্রে একবারে আপনি 3টে মার্কস বসিয়ে দিতে পারবেন। তো এইভাবে আমরা F1 কমপ্লিট হবে। F1 কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ ফরম্যাটিভ 1 কমপ্লিট হওয়ার পর আপনার খুলবে সামেটিভটাও আমরা একইভাবে প্রথমে ক্লাস সিলেক্ট করব, সেকশান সিলেক্ট হবে, সাবজেক্ট সিলেক্ট করব বেঙ্গলি, এরপরে টার্ম সিলেক্ট করব, ইভলিউশন 1, ক্যাটাগরি সামেটিভ ইভলিউশন, সার্চ করব। এখানে দেখুন দেখিয়েই দিচ্ছে প্লিজ কমপ্লিট টার্ম 1 ক্যাটাগরি ফরম্যাটিভ ইভলিউশন, অর্থাৎ ফরম্যাটিভ ইভলিউশন যতক্ষণ না আমরা কমপ্লিট করব, ততক্ষণ পর্যন্ত এই সামেটিভে আমরা ঢুকতে পারবো না, যেমনটা আগে হতো। একইভাবে সামেটিভ যতক্ষণ না কমপ্লিট করব, ততক্ষণ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন,
অর্থাৎ এই পেজটায় কিন্তু আমরা ঢুকতে পারবো না। তবু আমি একবার দেখছি কি আসছে আমাদের ইভলিউশন 1 ক্ষেত্রে। সার্চ করছি আমরা, দেখুন বলছে প্লিজ কমপ্লিট টার্ম 1 ক্যাটাগরি সামেটিভ ইভলিউশন। তো একদম স্টেপ বাই স্টেপ আমাদের করে আসতে হবে, করলে তবেই আমরা গিয়ে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম অর্থাৎ বিসিও পর্যন্ত আসতে পারবো প্রত্যেকটা টার্মের। কিন্তু আমরা কখনোই এই ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলে আসতে পারবো না। এটা আমরা আসতে পারবো একেবারে থার্ড সামেটিভের মার্কস এন্ট্রির পরেই কিন্তু আমরা এটাতে আসতে পারবো। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। এবারে দেখুন মার্কশিট, যেটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন ছিল যে মার্কশিটটা কেমন হবে। মার্কশিটটা দেখুন, মার্কশিটটা কিন্তু ক্লাস ওয়াইজ মার্কশিট আসছে। এবারে আমি মার্কশিটটা সিলেক্ট করলাম, করার পর আমি ক্লাস 3 মার্কশিট প্রিন্ট করব। আমি সেকশনটা সিলেক্ট করছি এ, করার পর আমি যখন সার্চ অপশানে যাচ্ছি তখন আমি কি দেখছি, ধরুন সাথী দাস, এর মার্কশিটটা আমি দেখতে চাই। আমি মার্কশিটের প্রিভিউ অপশানে গেলে আমাকে এর মার্কশিটটা দেখাচ্ছে। দেখুন এর মার্কশিটটা আমাকে দেখিয়ে দিচ্ছে। প্রথম সেকশানে আমাদের যেরকম বাংলা শিক্ষা পোর্টালে যেইভাবে এন্ট্রি করেছি মার্কশিটের প্রথম পেজ সেরকমভাবেই এসছে, শুধু ছবিটা নেই। এরপরে আসছে ঠিক একই ক্লাস 3 ক্ষেত্রের যে পেজটা সেটা আসছে, শুধু সেই রেজাল্টটাই কিন্তু আসছে। দেখুন নেম সাথী দাস, ক্লাস 3, সেকশন এ, রোল নাম্বার 1, জেন্ডার ফিমেল, বিএসপি আইডি দিয়ে আসলো। সাবজেক্ট ওয়াইজ এসছে F1, F2, F3, তারপর এসছে S1, S2, S3 টোটাল পার্সেন্টেজ। এরপরে আসছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, তারপরে আসছে বিহেভিয়ারাল কগনিটিভ ডোমেন আউটকাম, তারপরে আসছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি লাইফ স্কিল। মানে অর্থাৎ আমাদের মোট যে কটা আসছে 1টা 2টো 3টে 4টে 5টা পেজ আসছে। এবারে আমরা যখন প্রিন্ট আউট নেব, আমি কি করতে পারি, আমি প্রিন্ট আউটে অপশান রাখতে পারি। প্রিন্ট আউটে কী অপশান রাখবো, আমি এই পেজটাকে প্রিন্ট আউট করব, এই পেজটাকে প্রিন্ট আউট করব, এই পেজটাকে প্রিন্ট আউট করব এবং এই পেজটাকে প্রিন্ট আউট করব। অর্থাৎ 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ যেখানে সামেটিভ ফর্মেটিভ আছে, 4 নম্বর পেজ যেখানে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন আর বিহেভিয়ারাল কগনিটিভ ডোমেন, এবং পেজ নাম্বার 5। অর্থাৎ 2, 3, 4 এবং 5 এই কটা পেজ আমাকে প্রিন্ট আউট করতে হবে যদি আমি তার ক্লাস ওয়াইজ মার্কশিটটা দিতে চাই। এইটা প্রিন্ট আউট বের করে আমি যদি মনে করি যে বাচ্চাদের আমি মার্কশিট দেব, তাহলে আমরা এইভাবে কিন্তু প্রিন্ট আউটটা বের করে নিতে পারবো। বোথ সাইড যদি প্রিন্ট আউট বের করি তাহলে হয়তো 2টো পেজের মধ্যে হয়ে যাবে, পেজটা কম লাগবে। আর যদি আমরা সিঙ্গেল সাইড করি তাহলে কিন্তু 4টে পেজ লাগবে। তো এইটা হচ্ছে আমাদের যেটা ছিল যে আমরা যে মার্কশিটটা দেবো বাচ্চাদের হাতে, পুরো বইটা দিয়ে দেবো, যে মার্কশিটের যে বইটা অর্থাৎ এইচপিসি যে কার্ডের যে বইটা আছে সেটা পুরো দিয়ে দেবো, না শুধু একটা মার্কশিট আমরা প্রিন্ট আউট বের করতে পারবো। তো প্রিন্ট আউট আমরা বের করতে পারবো ক্লাস ওয়াইজ, কিন্তু আমাদের পেজ কিন্তু অনেকগুলো লাগবে। এটাই হচ্ছে আমাদের মেইন এইচপিসির যে ব্যাপারটা রয়েছে SMS পোর্টালে, বাংলা শিক্ষা পোর্টালে, এটাই মোটামুটি ফুল ফেজেড একটা অপারেশান। এটুকু আমাদের করলে আমরা পুরো এইচপিসিটা SMS পোর্টালে কমপ্লিট করতে পারবো। ধন্যবাদ।